একদিন এক জায়গায় জালসা করে যাচ্ছি, তো ভোর রাত হয়ে গেছে, 4:30 5টা হয়ে গেছে। এক জায়গায় চা খাচ্ছি, দুই না বেলা যে কি হয়েছে, ওর মেয়েটাকে ফ্যাক করে লাভ দিয়ে বিছান থেকে ফেলে দিয়েছে। আর আমরা গাড়ি থেকে শুধু কি হয়েছে ভাতিজা, থাম 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 একটু দেখি। বলছি তুমি, আমি তোর ভাতার রে, আর তুই হাঁকে বিছান থেকে লাত মেরে ফেলে দিলি। এরকমও স্ত্রী অনেকের আছে, সেটা আমি সেদিন প্রমাণ পাইলাম। তো কথাটা তো শুনতে পাইনি, তখন বুঝতে পারলাম। তোকে একটুকা খারাপ লাগে না রে? মুলবিরা কহে স্বামীর পায়ের নিচে যান না, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তুই হাকের গুঁড়া লাত করে ফেলে দিবি রে। তুই কহতিক যে আজ হবে না কাল করিও, কিন্তু এরকম লাত মেরে দিলি মানে ভাইজান লজ্জা লাগে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এমনই জ্ঞান যদি আমাকে না দেওয়া হতো, তবে আমি মনিরুদ্দিন না বলতে পারতাম কথা, না করতে পারতাম কিছু। কিন্তু এই যে মহামূল্যবান দুটি নিয়ামত দিয়েছেন, একটা হলো ইলমে কালিল্লাহ, আমার আল্লাহ আমার মা আমার মস্তিষ্কর মধ্যে এই ফ্যাসিয়ালটির মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরে, আপনার স্টিল বডির কোনো মূল্য নেই। আমার মতো কত স্টিল বডি আমার কাছে যে ম্যাও 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 করে সালাম দেয়। আমার আব্বাজান ভাইরা, আমি মনিরুদ্দিন বলছি বন্ধু, এই জ্ঞান কত মহামূল্যবান জ্ঞান। এই জ্ঞানের দ্বারাই আল্লাহর কোরআন নবীর হাদিসের কথাগুলি সঞ্চয় করেছি। কাহাকে কি বলতে হয় তাহা বুঝতে পারি, কোন জায়গায় কোন কথা বলা প্রয়োজন তাহা বুঝতে পারি। এমনই ইলিম জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে বিবেকের বিবেচনা দিয়েছেন ভাইজান বন্ধুরে, এবং কথা বলার শক্তি দিয়েছেন। আমার বিবেকের বিবেচনা দিয়ে, আমার মহামূল্যবান জ্ঞান দিয়ে, আমার আওয়াজ দিয়ে আপনাদের এমন কথাগুলি আল্লাহ তার রাসূলের বর্তমান যুক্তি দিয়ে কথাগুলি বলি। এই জন্য আপনারা আমাকে জামাইয়ের চাইতে বড় আদর করেন। কেউ কোলে করেন, কেউ পিঠে করেন, বলে এটা খান, বলে না একটু খান, আমরা বড় আশা করে আছি। আমার বান্দারা, আমার বান্দিরা, আমার জমিনে যে যেন তারা আয়ুষ্ময় উপভোগ করতে পারে, আমার জমিনে যেন তারা আনন্দময় বিরাজ করে চলতে পারে। এই জন্য মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, আর জমিন থেকে নিয়ে পাতাল পর্যন্ত মহান আল্লাহ লক্ষ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান একটু কান খুলে শুনেলি, একটু লজ্জা করো মুসলমান। ওই মহান আল্লাহ কেরোসিন থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত সমস্তই কিছু আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য। কয়লা থেকে নিয়ে গ্যাস পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য। ভাইজান বন্ধুরা আমার, তবে এই জিনিসগুলি আমার আল্লাহ আমাকে দিয়ে দিল, কিন্তু মাটির নিচে তো রয়েছে কয়লা, আমি কেমন করে বার করব? পাতালের নিচে রয়েছে কেরোসিন, আমি কেমন করে বের করব? কি বের করার মতন একটা বুদ্ধি লাগবে তো। ওয়া ওয়া করো না জি, একটু ওয়া করে মাটির নিচে আছে। মোবাইলটা আমাকে দিয়ে দিলেন, আমি যদি না জানি যে মোবাইলে কি হয়, এটা যদি আমার জানা না থাকে, আমাকে যদি 1 লাখ টাকা দামের মোবাইল দেন, আমি লিব? লিয়ে কোনো লাভ হবে? আমি তো জানি না এতে কি কাজ হয়। কিন্তু আমার যদি জানা থাকে, রে সুবহানাল্লাহ, এই মোবাইল হাইটে মোবাইল হে, এটা টিপবো তো গুইধার ভাগে বসে দেখতে পাবো।
যদি আমি জানতে পারি তবে হকমক করে নিব, আর যদি আমি জানতেই না পারি তবে মোবাইলটা নিয়ে কি আমার কোনো লাভ হবে বাবা? মোবাইলটা নিয়ে কোনো লাভ হবে ভাই? তো এই যে মহান আল্লাহ এতগুলি নিয়ামত, ঘোড়া থেকে গাধা, শ্রীগাল থেকে বিড়াল, মুরগা থেকে মুরগি, ভেড়ি, ছাগল, বকরি, এমনি করে 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 মহান রব্বুল আলামিন এতগুলি জিনিস সমস্ত মানুষের জন্যই তৈরি করলেন। তবে এই জিনিসগুলিকে ব্যবহার করব কি করে যদি আমার তাহা জানা না থাকে? তার জন্য দেখুন আমার আল্লাহর কত দয়া, আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করে উপভোগ করতে পারে। আমার বান্দারা, আমার বান্দিরা আমার দেওয়া নিয়ামতগুলি যেন তারা সঞ্চয় করে, সংগ্রহ করে, তারা উপার্জন করে যেন তারা উপভোগ করতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনারা ভাষাটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যেত। যারা আরবির বাংলা বুঝে ওরকে ৭৭ বার করে আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কতই ভালোবাসেন, তার কতই দয়া, তার কতই মায়া, যেন আমার বান্দারা আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করে তাহা উপভোগ করতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মোবাইলটা আমার ৪০,০০০ টাকার, কিন্তু ৪০,০০০ টাকার মোবাইলের ভিতরে যদি একটি ছোট্ট সিম কার্ড তার মাথায় না লাগা যায় তবে সেই মোবাইলটির কোনো মূল্য থাকবে? মোবাইলটা কি এই মোবাইল থেকে ওই মোবাইলে কথা বলাতে পারবে? তবে মূল্য কিসের রে? মূল্য ৪০,০০০ টাকার মোবাইলের নয়, মূল্যটি হলো তার সিম কার্ড। ভাইজান আমি মনিরউদ্দিন, আমাকে খুব উঁচা তাগড়া জোয়ান চকচকা ঝলঝলা টলটলা করে তৈরি করলো, কিন্তু আমার মেমোরি সিম কার্ড দেওয়া হলো না। ভাইজান দেখুন কত সুন্দর কথা। এই যে মোবাইলের ভিতরে যে সিম কার্ডটা লাগানো রয়েছে, ঠিক এই মাথার মধ্যে লাগানো রয়েছে। সিম কার্ডটি যেমন মোবাইল থেকে অতি ছোট্ট, অতি ক্ষুদ্র, আমার আল্লাহ বলেন ইলমে কালিল্লাহ, হে বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোদেরকে মানুষ রূপে পশু পাখি কীট পতঙ্গর মতো, কুত্তা বিড়াল ছাগলের মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের একটি মহামূল্যবান জিনিস দিয়েছি, সেটা হলো ইলমে কালিল্লাহ। তোমাদের সামান্য টুকুন এমন একটি ছোট্ট জ্ঞান তোমাদের মস্তিষ্কর মধ্যে সিম কার্ডটি লাগিয়ে দিয়েছি। সেই সিম কার্ডটির কারণে আজকে তোমার হ্যান্ডবিলে এত লম্বা চওড়া করে নাম লেখা হয়, ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কিন্তু সিম কার্ডটি লাগানো রয়েছে। ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কিন্তু সিম কার্ডটি ঠিক জায়গা মতো লাগা রয়েছে। এই সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, এই সিম কার্ডটি যদি নষ্ট হয়ে যায়, আমাকে আলহাজ মাওলানা মনিরউদ্দিন অমুক ধুমুক তুমুক বলবে না, আমাকে মাত্র ৩টা অক্ষর দিয়ে ব্যবহার করবে। ভাটিয়া ভাষায় বলে খ্যাপা, বাংলা ভাষায় বলে পাগল। তবে ভাইজান বন্ধুরে, সিম কার্ডটা টেনে নিলে যেমন মোবাইলের মূল্য থাকে না, মানুষের ভিতরে যদি আমার আল্লাহ এই ইলমের জ্ঞানটি যদি না দিত, তবে মানুষ নিজের পায়খানা নিজেই সঙ্গে খেত। তবে কত বড় নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর
মানুষকে দিলেন যেন আমার দেওয়া জ্ঞান দিয়ে তার আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করতে পারে। বিমান কিভাবে তৈরি করবে, রকেট বোম কিভাবে তৈরি করবে, রকেট কিভাবে তৈরি করবে, কাছাকাছি যদি বন্ধুকে মারতে যায় বন্ধু তো আমাকে মেরে দেবে, তার জন্য 12 রাউন্ডের মেশিন তৈরি করার ক্ষমতা আমার আল্লাহ ওই জ্ঞানের মধ্যেই দিয়েছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই জ্ঞান যদি না দেওয়া হতো, এই সিম কার্ডটি যদি না লাগা হতো, যেমন ছাগল তার মাকে চিনে না, ছাগল আর মাকে চিনে, ছাগল তার বোন চিনে না, ছাগল তার দাদি চিনে না, যেখানে যায় সেখানে হো করে। ঠিক এই অবস্থায় আমাদের হতো, এই অবস্থায় আমাদের হতো। কিন্তু আমার আল্লাহ আমাদের কতই ভালোবাসেন, আমার আল্লাহ আমাদের কতই মহব্বত করেন। তিনি তার দয়া তার মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে ইলমে কালিল্লাহ এমন একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। শুধু এই পর্যন্ত নয় বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের মানুষকে কতই ভালোবাসেন। দেখুন তার কতই দয়া, দেখুন তার কতই মায়া। ভাইজান, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে যায়। একদিন এক জায়গায় জালসা করে যাচ্ছি, তো ভোর রাত থেকে গেছে, 4:30 5টা হয়ে গেছে, এক জায়গায় চা খাচ্ছি। দুই না বেলা যে কি হয়েছে, ওর মেয়েটাকে ফ্যাক করে লাভ দিয়ে বিছান দিয়ে ফেলে দিয়েছে। আর আমরা গাড়ি থেকে শুধু কি হয়েছে ভাতিজা, থাম 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 একটু দেখি। বলছি তুমি, আমি তোর ভাতার রে, আর তুই হাঁকে বিছান থেকে লাত মেরে ফেলে দিলি। এরকমও স্ত্রী অনেকের আছে, সেটা আমি সেদিন প্রমাণ পাইলাম। তো কথাটা তো শুনতে পাইনি, তখন বুঝতে পারলাম। তোকে একটুকা খারাপ লাগে না রে? মৌলবীরা কহে স্বামীর পায়ের নিচে যান না, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তুই হাকের গুঁড়া লাত করে ফেলে দিবি রে। তুই কহতিক যে আজ হবে না কাল করিও, কিন্তু এরকম লাত মেরে দিলি মানে। ভাইজান, লজ্জা লাগে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা। তবে এমনই জ্ঞান, তবে এই যে আমি কথাটা কি বলতে চাইছিলাম, যে এই পৃথিবীর মানুষকে, তবে ওকে যে লাত মেরে ফেলে দিলে ওর স্বামী কি ওকে আর ভাত দিবে? ভাত দিবে? সমস্যা হয়ে গেল। সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, বাপ বেটাই সমস্যা হয়ে গেলে যেন তার সমাধান করতে পারে। এই গ্রামের সাথে ওই গ্রামের সমস্যা হয়ে গেলে যেন তার সমাধান করতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি রে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামাল কুরআন। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো আল্লামাল কুরআন। এমন একটি মহামূল্যবান কিতাব এই পৃথিবীর মানুষকে দিলেন। আমরা বলি কোরআন, কিন্তু কোরআনের বাংলা নাম কি জানা আছে আপনাদের? আমরা তো বলি কোরআন, কেউ বলি এটা আমরা ইংরেজি ভাষায় বলি চেয়ার, কিন্তু এর বাংলা রয়েছে আরাম কি দারা। কিন্তু আমরা তো বলি কোরআন, কিন্তু কোরআনের বাংলা নাম হলো মানবতার কল্যাণের মহান সমাধান। কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআন একটা একটা করে সমস্ত কিছু আপনাকে খুলে খুলে বলে দিয়েছে। ভাইজান, বিমান কিভাবে তৈরি করবেন, রকেট কিভাবে তৈরি করবেন, পেঁয়াজ কিভাবে চাষ করবেন, আপনি এই পবিত্র কোরআনকে বলুন, আপনাকে একটা একটা করে প্রত্যেকটা জিনিস খুলে বলে দিবে। এই কোরআনকে শুধু কোরআন বলা হয় নাই, এই কোরআন হলো বিজ্ঞানময়
ওরা খালি পরের বাড়িতে মুরগাই খায়, এরকম বলে না অনেকে? চার দোকানে একদম চিল্লা বলে, চিল্লিয়া বলে চার দোকানে। ওরা ফের কি জানে? ওরা খালি পরের বাড়ি খেয়ে বেড়ায়, কার তরকারি ঝাল হলো আর কার তরকারি লবণ হলো, 5 বাড়ি চেটে চেটে মূল বির্গে জিভে খাচ্চড়, এরকম করে বেটি ছেলে তো কহে, খবর আছে। কিন্তু ভাইজান আমি মনিরউদ্দিন বলি, বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে এই পবিত্র কোরআনকে ফলো করে বলে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আজ থেকে হাজারো বছর পূর্বে পবিত্র কোরআন বলেছে বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু 3.5 বছর আগে, 4.5 বছর আগে, 2000 বছর আগে এই পৃথিবী ভেঙে যাবে। তখনকার বিজ্ঞানীরা কিছু মানুষ মেনে নিতে পারেনি, কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা তাহা মেনে নিয়েছে যে এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী একদিন মানুষের কাছ থেকে চুরমার হয়ে যাবে। আপনি বিজ্ঞানীকে বড় বলবেন না 14,000-1400 বছর পূর্বে, হাজারো বছর পূর্বে আমার নবীর জামানায় এই কোরআন সেই দিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবে। বিজ্ঞানীরা তাহা মেনে নিতে পারেনি, কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা বলেছিল, কি বলেছিল? আগামী 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলেনি? আমি বানিয়ে মিথ্যে কথা বললাম হাজারো লোকের সামনে? আপনারা টেলিভিশনে শুনেননি? আপনারা উত্তরবঙ্গ বর্তমান পেপারে পড়েননি? আগামী 2012 সালে 1 জানুয়ারি থেকে 30 ডিসেম্বরের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মানুষ অনেকেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল, কোটি কোটি টাকার বিল্ডিং রেখে চলে যেতে হবে। আমি সামান্য একটা ছোট মোটো বাড়ি করলাম, এখন পর্যন্ত ছাদ পিটানো হয়নি, তবুও প্রায় চলে গেল, 11-র মতো চলে গেল। মোটামুটি আইডিয়া করে দেখছি আরো 5.5-এর মতো লাগবে। 5,500, 5.5 লাখ, 11 লাখ চলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই হলো বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মানুষকে দিলেন যাহা সমস্যার সমাধান করতে পারে। ভাইজান এই কোরআনটা আমাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আমার তো আওয়াজ নাই, আমার তো জবান নাই। আমার আল্লাহ দেখুন এই বিজ্ঞানময় কোরআনটাকে যেন পড়ে বুঝতে পারে, তার জন্য আগে দিলেন জ্ঞান। তারপরে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। লজ্জা করো মুসলমান, হায়া করো মুসলমান, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। এই নিয়ামতটি যদি না দিত রে, আমি মনিরউদ্দিন জীবনের মাটিতে বরবাদ হয়ে যেতাম। সারা জীবন রাস্তায় ভিক্ষা করে খেতে খেতে আমার লাইফটা নষ্ট হয়ে যেত। কিন্তু এমন এক মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ আমাকে দিলেন। সেই নিয়ামতটির নাম কি গো? সেই নিয়ামতটির নাম হলো আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন। ভাইজান এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কতই ভালোবাসেন। ওই মহান আল্লাহ 1-2 করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক তৈরি করেছেন, কিন্তু কোন মাখলুককে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়নি। তাদেরকে আওয়াজ দিয়েছে। কি দিয়েছে? আওয়াজ দিয়েছে। ঘোড়াগুলি করে, কুত্তাগুলি ঘাও ঘাও করে, শিয়ালগুলি হুয়া হুয়া করে, বাতাসগুলি সন সন করে, পানিগুলি কুল কুল করে।
তাদের আওয়াজ দেওয়া হয়েছে, মুরগিগুলি কর কর করে, মুরগাগুলি কক করে, তাদের আওয়াজ দেওয়া হয়েছে, কথা বলার শক্তি দেওয়া হয় নাই। কিন্তু মহান আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই মহব্বত করে ভালোবাসেন, তার কতই দয়া রে, তার কতই মায়া গো। তিনি এমন একটি নিয়ামত আমাদের দিলেন, সেটা হলো আল্লাহ মাহুল বায়ান। আমি পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছি ভাই। তবে এই পৃথিবীর মানুষকে আল্লাহ লক্ষ নিয়ামত দিয়েছে, কিন্তু সবচাইতে মূল্যবান, সবচাইতে মহা মূল্যবান নিয়ামত দিয়েছেন কটা ভাই? কটা মহামূল্যবান আচ্ছা, এই প্যান্ডেলের মালিক আনসুর রহমান। তো ঠিক আছে, আমি এটা একটু এখানে রাখছি। আমি কথা ঠিক কাছাকাছি জায়গা মতো নিয়ে চলে যাচ্ছি, আপনারা টেনশন করবেন না। আমি আপনারাকে অত্যন্ত ভালোবাসি, আপনারা আমাকে কত ভালোবাসেন আমি তাহা জানি না, আমার জানার দরকারও নাই। কথাটি শুনে যান আমি কি বলতে চাই। তবে এই পৃথিবীতে আল্লাহ লক্ষ নিয়ামত দিয়েছেন, কিন্তু মহামূল্যবান নিয়ামত কটা দিয়েছেন? দুটো। মহামূল্যবান নিয়ামত কটা দিয়েছেন? দুটো। একটা নিয়ামতের নাম হলো ইলমে কালিলা, আর একটা নিয়ামতের নাম হলো বায়ান, মানে কথা বলার শক্তি। এই নিয়ামত দুটি যদি আমাকে না দেওয়া হতো, তবে আমি মনিরুদ্দিন না বলতে পারতাম কথা, না করতে পারতাম কিছু। কিন্তু এই যে মহামূল্যবান দুটি নিয়ামত দিয়েছেন, একটা হলো ইলমে কালিল্লাহ, আমার আল্লাহ আমার মা আমার মস্তিষ্কর মধ্যে এই ফ্যাসিয়ালটির মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরে, আপনার স্টিল বডির কোনো মূল্য নেই। আমার মতো কত স্টিল বডি আমার কাছে যে ম্যাও 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 করে সালাম দেয়। আমার আব্বাজান ভাইরা, আমি মনিরুদ্দিন বলছি বন্ধু, এই জ্ঞান কত মহামূল্যবান জ্ঞান। এই জ্ঞানের দ্বারাই আল্লাহর কোরআন নবীর হাদিসের কথাগুলি সঞ্চয় করেছি। কাহাকে কি বলতে হয় তাহা বুঝতে পারি, কোন জায়গায় কোন কথা বলা প্রয়োজন তাহা বুঝতে পারি। এমনই ইলিম জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে বিবেকের বিবেচনা দিয়েছেন ভাইজান বন্ধুরে, এবং কথা বলার শক্তি দিয়েছেন। আমার বিবেকের বিবেচনা দিয়ে, আমার মহামূল্যবান জ্ঞান দিয়ে, আমার আওয়াজ দিয়ে আপনাদের এমন কথাগুলি আল্লাহ তার রসুলের বর্তমান যুক্তি দিয়ে কথাগুলি বলি। এই জন্য আপনারা আমাকে জামাইয়ের চাইতে বড় আদর করেন। কেউ কোলে করেন, কেউ পিঠে করেন, বলে এটা খান, বলে না একটু খান, আমরা বড় আশা করে আছি। কিন্তু ভাইজান, এই দুটো জিনিস যদি আপনাকে আমাকে দেওয়া না হতো, তবে আমার শায়েখ মাওলানা আনিকুল ইসলাম এখানে বসে বক্তব্য দিতেন, আপনারা এইভাবেই বসে শুনতেন। আমি মনিরুদ্দিন ওই রাস্তা ধারে ছালা পেড়ে শুয়ে শুয়ে ভিক্ষা করতাম। কেউ 1 টাকা চালিয়ে দিতেন, কেউ 1 টাকা চালিয়ে দিতেন, কেউ আবার পাশে নিয়ে যে ফেলতেন, কেউ আবার 5 কাঠটা মেরে দূর দিয়ে হেঁটে চলে যেতেন। কিন্তু দুইটা জিনিসের কতই মূল্য রে। এই মূল্যবান জিনিসটি গ্রহণ করার কারণে আজকে ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা একটা ডেটের জন্য যাহা বলি তাহাই মেনে নাই। আপনাদের এখানে মেনে নিল, আমাকে বলছে অন্তত একটা ডেট ফেব্রুয়ারিতে দেন। আমি বলছি ফেব্রুয়ারিতে সব আমার বাইরে ডেট। ভাই ওগুলা ডেটের আমার খুব দাম, মানে রাত কাটলি 45, রাত কাটলি 55, রাত কাটলি 65। বলছেন না মালানা দেন, আপনারা হাত ধরছেন। হাট। তবে গতবার কি দিয়েছিলে? আমি কিন্তু চিচিং ফাঁক করে দিই, আমাকে ভালোবাসেন আর খারাপ বাসেন। তবে গতবার কত দিয়েছিলে? 8 দিয়েছিল, এবার ডবল দিতে হবে। কেন আমি ওগুলা রাইতে তোমার দাম খুব, আর তোমার উড়ে আসবো আর ফের তোমার জালসা করে উড়ে যাবো, এবার আসা যাওয়ার খরচ কিন্তু দিতে হবে। কেন 3,500 টাকা থেকে 4,000 টাকা একবার উড়ে আসবো, আর আরেকবার 3,500 টাকা 4,000 টাকা উড়ে যাবো। তো 4 4 8,000। দেখেন ওর টাকাটি ফের কিন্তু হার কাছে পঞ্চালা বেকার, খালি লেওয়াই হইল। 4 4 8
আর গাড়িতে 4। কত হলো? 3 4 বার বিরাবার টাকা রাস্তা দিয়ে পড়ে থাকলো, কিছু করার নাই।